এখানে কি আগে হাসপাতাল একটা ছিল? এইটাই ছিল। কত বছর ধরে বন্ধ? ওই 30 বছরে। 30 বছর ধরে বন্ধ। কখনো চিকিৎসা ডাক্তার এসেছিল এখানে? এসেছিল। কত বছর আগে? ওই 30 বছর 25 বছর আগে। 25 বছর আগে? 35 বছর আগে একবার এসেছিল। তা আপনাদের যদি এখানে কোনো রাত বিরেতে অসুখ হয়, লোকে যায় কোথায়? সে গেছে কানলাই। কালনায়, আর না হলে প্রতাপনগর। প্রতাপনগর, এখান থেকে তো নবদ্বীপ। অনেকটাই দূর। এখান থেকে কত দূর কালনা? অনেক দূর। কত সময় লাগে? তা 1 ঘন্টা। নদিয়ার নবদ্বীপ থানার ফকিরডাঙ্গা ঘোলাপাড়া এলাকায় 35 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র। একসময় এলাকার সাধারণ মানুষের চিকিৎসার ভরসা হিসেবে গড়ে তোলা হয়েছিল, তবে এখন তা ভুতুড়ে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। নেই কোনো চিকিৎসক, নেই কোনো স্বাস্থ্যকর্মী, এমনকি কোনো রোগীরও দেখা মেলে না সেখানে। স্থানীয় সূত্রে জানা যায়, বাম আমলে প্রত্যন্ত এই গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা ভেবেই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছিল, কিন্তু তা এখন অচল। স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন সরকার গঠনের পর প্রশাসনের দ্রুত উচিত এই স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া। চিকিৎসক, প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা চালু হলে প্রত্যন্ত এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলেই আশা গ্রামবাসীদের। আমার নাম হাফিজুল শেখ। এটা কোন জায়গা? এটা ফকিরডাঙ্গা ঘোলাপাড়া। আচ্ছা, এই যে আপনাদের এখানে যে একটা দেখছি যে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে পড়ে আছে, এটা কতদিন ধরে বন্ধ হয়ে আছে? 40 থেকে 45 বছর ধরে। 40 থেকে 45 বছর ধরে বন্ধ হয়ে আছে। এটা তৈরি হয়েছিল কতদিন আগে? বহুত আগে। বহুত আগে। মানে তৈরি হওয়ার পর কি একবারও চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন আপনারা? না, আমরা কিছু পাইনি। মানে তৈরি হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো ডাক্তারের মুখ দেখেননি? না, আমরা তো দেখিনি। তা আপনাদের যদি কিছু হয়, এখন সমস্যা হলে আপনারা কোথায় চিকিৎসা করতে? ওই বড় জায়গা হয়, কাল্লা যেতে হয়, নাহলে কৃষ্ণনগর। কালনা কিভাবে যান? কাল্লা নৌকা মারফতে। নৌকা পার হয়ে? নৌকা পার হয়ে এদিক থেকে গাড়ি ভাড়া করে যেতে হয়, ওদিকে গাড়ি রাত ভাড়া করে। বিরেতে যদি কারোর একটা সিরিয়াস কিছু শরীর খারাপ হয়, তা তাকে কি এরকম হয় যে হাসপাতালে যেতে যেতে সে যেতে পারে। আপনারা অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ জানিয়েছি। কত বছর আগে? আমি 2023-এ জানিয়েছি। 2023-এ জানিয়েছিলেন? অভিযোগ কোথায় জানিয়েছিলেন? আর ওই যে মমতা যে হেল্পলাইন যেটা আছে, ওখানে জানিয়েছিলাম। তারপরে 1 বছর পর ফোন করেছিল। তোমার কে ফোন করেছিল? স্বাস্থ্য দপ্তর থেকে ফোন। স্বাস্থ্য দপ্তর আপনাকে? হ্যাঁ, আমাকে তারপরে কি বলেছে? উনি বললো কাজ চালু হয়েছে। বললাম না, চালু হয়নি এখনো। দিয়ে তারপর দিয়ে বললো ঠিক আছে, তাহলে অভিযোগটা ফের আবার আগে দেওয়া হচ্ছে রিপোর্ট করার জন্য। তারপরে এখনো পর্যন্ত আর কোনো যোগাযোগ করেনি। খোঁজ নিতে আসেনি? না, আর কোনো খোঁজ নেই। আপনার নাম? আমার নাম হাফিজুল শেখ। এই গ্রামে এটা কোন পঞ্চায়েতে? এটা ফকিরডাঙ্গা পঞ্চায়েত। ফকিরডাঙ্গা। এটা কোন বিধানসভা? এটা নবদ্বীপ বিধানসভা। নবদ্বীপ। হ্যাঁ, হ্যাঁ। তাই যে বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি করেন আপনি পেশায়? চাষের কাজ। চাষের কাজ। আচ্ছা, এইখানে যে আপনাদের স্বাস্থ্য কেন্দ্রটা আছে, হ্যাঁ, তো এটা কত বছর ধরে বন্ধ আছে? ও অনেক দিন ধরে বন্ধ। তাও তো দেখছি বন্ধ হয়ে চালুই হয়নি এটা। কখনো চালুই হয়নি? না। আচ্ছা, আপনাদের যদি কারোর শরীর খারাপ বা অসুখ হয়, তাহলে আপনারা কোথায় যান তাহলে? আমাদের সাধারণত এখন অন্য জায়গায় যেতে হয়। কোন জায়গায়? কত দূর সেটা? এটা অন্য হসপিটাল বা কৃষ্ণনগরও যেতে হয়, কানলা যেতে হয়, নবদ্বীপ যেতে হয়, এইভাবে যেতে হয় মানুষকে। এখানে তো আপনারা কি চাইছেন? চালু হলে তো ভালো হয় এখানে হসপিটাল। একবারও চালু হয়নি? না, চালু কাউকে জানিয়েছিলেন এই বিষয়ে? না, চালুই তো হয়নি। ঘর হয়েছে দিয়ে পড়েই আছে, চালু হয়নি। কেউ এসেছিল কোনো প্রশাসনের ইয়ে বা? হ্যাঁ, বলেন। এবার ডাক্তার আসেনি। এখানে হাসপাতাল ছিল আগে? হ্যাঁ, আগে হাসপাতাল ছিল। আচ্ছা, ডাক্তার এসছে কখনো? না, ডাক্তার আসেনি। এই হাসপাতাল কবে বানানো হয়েছিল? 30 বছর হয়েছে। একবারও ডাক্তার আসেনি? না। তাহলে আপনাদের রাত বেরোতে অসুখ হলে কোথায় যান? আমরা ওই কানলা যাই, প্রতাপনগর হাসপাতাল চলে যাই। কালনা যেতে কত সময় লাগে? অনেক সময় লাগে। গাড়ি পাইলে ইয়ে হবে, আর গাড়ি না পাইলে উগে মরে যাচ্ছি। রোগী মরে যাচ্ছে? হ্যাঁ, এরকম হয়েছে অনেক। হ্যাঁ। এবার পাহাড়ের আরো তো রাস্তা। হ্যাঁ। এবার আসছে তো আসছে না, হয়েছে আবার গাড়ি যেতে না পাওয়া যায়, তাও হচ্ছে না। তাই আপনারা কি চান? আমরা হাসপাতাল চালু করা চাই। হাসপাতাল চালু চান? হ্যাঁ। আচ্ছা, এই যে পুরনো যে হইলে সমারই ভালো হবে, উপকার সমারই ভালো হবে। এই যে এখানে যে পুরনো বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো কিসের বিল্ডিং ছিল? এগুলো হাসপাতালের। এই পুরনো এই ভাঙাচোরা এগুলোই হাসপাতালের হ্যাঁ, building ছিল? হ্যাঁ, হাসপাতালের। কি নাম আপনার? আমার নাম পাতু বাবা। নাম বলো। কি নাম আপনার? মহিরুদ্দিন শেখ। এটা কোন জায়গা? ফকিরডাঙ্গা ঘোলাপাড়া পঞ্চায়েত। এই যে আপনাদের এই যে স্বাস্থ্য কেন্দ্র একটা বন্ধ হয়ে পড়ে আছে, এটা কতদিন ধরে, কি ব্যাপার একটু যদি বলেন? এটা আমাদের জন্মের আগে থেকেই পড়ে আছে। আনুমানিক 30-35 বছরের হবে। আগে চালু ছিল এটা। আগে মোটামুটি পরিষেবা হতো। তা বন্যা হওয়ার পরে এখানে প্রায় 2 বছর পর পর বন্যা হয়। বন্যা হওয়ার কারণে এগুলো ভেঙে যায়।
তারপরে এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। অনেকবার এখানে আমাদের নবদ্বীপ বিধানসভার পুণ্ডরীকাক্ষ সাহা, উনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন উনি চেষ্টা করেছিলেন, তারপরে ওনার অসুস্থতার কারণে এটা হয়ে ওঠেনি। আপনাদের এই স্থানীয় পঞ্চায়েতের থেকে কি উদ্যোগ নিয়েছে এটা? পঞ্চায়েত থেকে অনেকবার মাপজোপ করা হয়েছে, জেলা থেকে ভিজিটও এসেছিল চালু করার জন্য, কিন্তু ওই আসে আবার ফিরে যায়, চালু হয় না। কি কারণে চালু হচ্ছে না বলে আপনাদের মনে হয়? কি কারণে চালু হচ্ছে না বলতে, এখানে হয়তো উন্নত পরিষেবা না, আমাদের এখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন মতো ভাব কিছুটা। চারিদিকে গঙ্গা রয়েছে, হয়তো দূর দূরান্ত থেকে ডাক্তার আসতে হয়তো সমস্যা হচ্ছে, ওই কারণে এটা চালু হচ্ছে না হয়তো, আমাদের আনুমানিক ভাবনা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা নতুন করে পুনরায় চালু হোক এই এলাকার মানুষদের পরিষেবার জন্য, কারণ আমাদের এই ঘাট পার হয়ে রুগী নিয়ে যেতে যেতে অনেক সময় রুগী মারা যায়, এবং আমরা যারা ডেলিভারি পেশেন্ট সেগুলোও সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। ওই কারণে আমরা চাইছি আমাদের এলাকার পক্ষ থেকে, আমি চাইছি যে এটা নতুন করে পুনরায় চালু হোক। আপনার নাম? আমার নাম মহিরুদ্দিন শেখ। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি এখানকার স্থানীয় বাসিন্দা। কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার? অ্যাম্বুলেন্সের ড্রাইভার। কোন হাসপাতালের ওখানে থাকেন? কালনার পেশেন্ট, সমুদ্রকারের গাড়ি, কালনার পেশেন্ট ছুটি দিয়েছিল, এখানে নামাতে এসেছিলাম। এটা কোন জায়গা? মনমোহনপুর, এটা মানিকনগর ফকিরডাঙ্গা ঘাট। আচ্ছা, ওপার থেকে আমরা গাড়ি করে পেশেন্ট এপারে নিয়ে এসেছি। এই আশেপাশে কোনো হাসপাতাল না, আছে? আশেপাশে কোনো হাসপাতাল নেই। এখানে কি প্রায়ই আসতে হয় আপনাদের? মাঝে মাঝে ডাক পড়লে আসতে হয়, এমার্জেন্সি পেশেন্টগুলো। এপারের মানুষদের ভরসায় কালনা হাসপাতাল? হ্যাঁ, কালনা হাসপাতালে। এই ঘাট এপারে পার কোনো হয়ে যেতে না হয়? না না, এই ঘাট পার হয়ে যেতে হয়। আচ্ছা, এখানে কোনো হাসপাতাল নেই? না না না। ও, আপনার নাম? আমার নাম ইউসুফ শেখ, আপনি অ্যাম্বুলেন্স ড্রাইভার? অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা